প্রথমে আমরা আলোচনা করব দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে সেই ফরম্যাটটি নিয়ে বা বলা যেতে পারে সেই সূত্রটি নিয়ে। অর্থাৎ প্রথমে আমাদের আলোচ্য বিষয়টা কি হবে, প্রথমকার আলোচ্য বিষয়টা হবে দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয়ের ফরম্যাট। অর্থাৎ আমরা বলতে পারি যদি ফাংশন দুটি ইউ এবং ভি হয় তাহলে ইউ ইন্টু ভি এই ফরম্যাটের ইন্টিগ্রেশন আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আর এটাকে আমরা বলে থাকবো কি ইউভি ফরম্যাট। অর্থাৎ প্রথমে আমরা দেখব ইউভি ফরম্যাটটি। আচ্ছা, যদি এমন হয় যে ফাংশন দুইটি হচ্ছে ইউ একটি ফাংশন আর ভি একটি ফাংশন, তাহলে এই ফাংশনের ফরম্যাটকে আমরা কি বলবো, ইউভি ফরম্যাট, বা এই সূত্রটিকে আমরা ইউভি ফরম্যাট হিসাবে বলবো আর কি। আচ্ছা, তাহলে ইউভি সমান কি হবে, বা ইউ ইন্টু ভি সমান হবে কি ইউ ইন্টিগ্রেশন ভি ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হচ্ছে ইউ ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা কি করব, ই ফাংশনে করব, তারপরে ভি ফাংশনের ইন্টিগ্রেশন করে এই ই ফাংশনের ডিফারেন্সিয়েশন আর ভি ফাংশনের ইন্টিগ্রেশনের গুণ করব, গুণ করে প্রাপ্ত গুণফলের আবার ইন্টিগ্রেশন করব। আর ইন্টিগ্রেশন করার পর কি করা হবে, এই যে ইউ ফাংশন এবং ভি ফাংশনের ইন্টিগ্রেশনের গুণফল থেকে ওটা বিয়োগ করা হবে। এই হচ্ছে ইউভি ফরম্যাট, এবং এই ইউভি ফরম্যাট ব্যবহার করে আমরা যে কোনো দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন খুব সহজে নির্ণয় করতে পারি। আর আজকে আমরা যে কাজটি করব, এই ইউভি ফরম্যাটটি ব্যবহার করব আর প্রয়োগ করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। অর্থাৎ বলা যেতে পারে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এবং ইউভি ফরম্যাটটি ব্যবহার করে আজকে একটি ফাংশনে আমরা যোগজ নির্ণয় করব। এখন আমরা সরাসরি সমাধানটা শুরু করতে পারি বা সমাধানে চলে আসি। আর আজকের ফাংশনটি হচ্ছে এমন, বা ইউভি ফরম্যাট যে ব্যবহার করবে যে ফাংশনটিতে, সে ফাংশনটি এমন হবে x ইন্টু সাইন ইনভার্স 1/2 রুট ওভার 2a মাইনাস এক্স ডিভাইডেড বাই a। এখানে একটি ফাংশন হচ্ছে x আর অপর ফাংশন হচ্ছে সাইন ইনভার্স 1/2 রুট ওভার 2a মাইনাস এক্স ডিভাইডেড বাই a। এই হচ্ছে দুইটি ফাংশনের গুণফল আকারে বা ফরম্যাটে আছে, আর এখানে আমরা ব্যবহার করব ইউভি ফরম্যাটটি। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। প্রথমত আমরা যে কাজটি করব, এই ফাংশনটি আমরা লিখে নিব। আচ্ছা, লিখলাম, যেহেতু আমরা যোগজ নির্ণয় করব এই জন্য আমরা ইন্টিগ্রেশনের সাইনটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে x ইন্টু সাইন ইনভার্স 1/2 রুট ওভার 2a মাইনাস এক্স ডিভাইডেড বাই a আর হচ্ছে dx। আমরা কি করব, প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করব। আর এই ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন করব x কে, প্রতিস্থাপন করব কোন থেকে, x কে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করতে পারি। তাহলে মনে করি x সমান সমান হচ্ছে 2a cos থিটা, অর্থাৎ x আমরা প্রতিস্থাপিত করব 2a cos থিটা দিয়ে। এখন কথা হচ্ছে চলক ছিল x, চলে আসলো হলো থিটা, অর্থাৎ চলক আমরা পরিবর্তিত করে ফেললাম। কিন্তু x ছিল এই যে x চলক x dx, কিন্তু আমরা নিয়ে আসলাম থিটা। যেহেতু থিটা নিয়ে আসছি তাহলে এই dx কেও কিন্তু এখন আমাদের প্রতিস্থাপিত করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা কি করে থাকি, এই ক্ষেত্রে করে থাকি হলো উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন। তাহলে এখন আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, তাহলে করতেছে হচ্ছে ddx x ইকুয়াল 2a ধ্রুবক, এজন্য একটু আমরা এটা আলাদা করে লিখি, ddx হচ্ছে cos থিটা, উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন। আর x এর ডিফারেন্সিয়েশন কি হবে, 1 হবে, এটা কোনো সমস্যাই নেই। 1 এটা তো আমরা জানি কিভাবে 1 হয়। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি x টু দি পাওয়ার n এর ফরম্যাটটি। আর এখানে একটি ব্যাপার হচ্ছে 2a তো 2a ধ্রুবক থাকলো, এই যে থিটা cos থিটা অর্থাৎ থিটা চলক, আর এখানে আছে dx থাকলে চলক হতে হবে কি x, dx x, কিন্তু এখানে আছে dx, এখানে আছে থিটা, তাহলে আমরা এখানে সরাসরি কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারবো না। এখন আমরা কি করব, এখন আমরা এখানে d থিটা নিয়ে আসব, সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করা যাবে।
কিন্তু সমস্যা কিন্তু একটি হয়ে গেল। কি সমস্যা? ছিল ডিএক্স, নিয়ে আসলাম ডি থেটা। হ্যাঁ, এটা ঠিক, এক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন করার সুবিধা থেকে নিয়ে আসলাম, কিন্তু মান তো ঠিক থাকলো না। এখন মানটা কিভাবে এক করব? এখন আমরা করবো একটা ফরম্যাটিং, যাতে মানের পরিবর্তনটা না হয়। আর মানের পরিবর্তন না হওয়ার জন্য আমরা এখানে লিখবো ডি থেটা ডিএক্স। এখন কিন্তু আর মানের পরিবর্তন হলো না, এই যে ডি থেটা 1 হয়ে গেল ডি ডিএক্স। আমাদের মানের পরিবর্তন হলো না, আবার ডিফারেন্সিয়েশনটা আমরা করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 2a মাইনাস সাইন থিটা। আমরা জানি cos থিটার ডিফারেন্সিয়েশন কি হয়? মাইনাস সাইন থিটা হয়। আর এখানে থাকলো হচ্ছে ডি থিটা ডিএক্স। অতএব ডিএক্স সমান হবে মাইনাস 2a সাইন থিটা। তাহলে ডিএক্স সমান কি হলো? মাইনাস 2a সাইন থিটা। অর্থাৎ আমরা বলতে পারি, যদি আমরা x কে প্রতিস্থাপিত করি 2a cos থিটা দিয়ে, সেক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে মাইনাস 2a sin থিটা দিয়ে। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা কিন্তু করে ফেলতে পারি। এখন ইন্টিগ্রেশনের সাইন দিলাম। আচ্ছা, আর প্রতিস্থাপনের কাজটা শুরু করি। এখানে কি ছিল? x, আর x ইকুয়াল কি ধরা হয়েছে? 2a cos থিটা। তাহলে x এর স্থলে আমরা কি লিখবো? 2a cos থিটা। তাহলে লিখি 2a cos থিটা। আচ্ছা, এরপর কি আছে? সাইন ইনভার্স। আচ্ছা, সাইন ইনভার্স লিখলাম, সাইন ইনভার্স। ফার্স্ট ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 1/2 লিখলাম, রুট ওভার এটাও দিলাম। এরপর আছে হলো 2a মাইনাস x। তাহলে 2a মানে তো 2a থাকলো, আর মাইনাস x, তাহলে x এর স্থলে কি লিখবো? লিখবো হচ্ছে 2a cos থিটা। কি লিখবো? 2a cos থিটা। তাহলে এখানে আমরা 2a cos থিটা লিখলাম, ডিভাইডেড বাই কি আছে? a আছে, তাহলে a লিখি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, আমরা এখন এই ভি ফরম্যাটটা মুছে ফেলতে পারি। আচ্ছা, এখন dx, এখানে dx আছে, তাই dx এর স্থলে আমরা কি লিখতে পারবো? dx এর স্থলে লিখবো, এখানে d থিটা হবে, dx এর স্থলে লিখবো হচ্ছে মাইনাস 2a sin থিটা d থিটা, মাইনাস 2a sin থিটা d থিটা। আচ্ছা, আর তাহলে dx এর স্থলে আমরা লিখে ফেলি মাইনাস 2a sin থিটা আর হচ্ছে d থিটা। আমাদের কিন্তু প্রতিস্থাপনের কাজটা আমরা করে ফেললাম। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কি আছে? 2a, আর এখানে আছে মাইনাস 2a, 2a মাইনাস 2a। খেয়াল করি, এই যে 2a আছে, এই যে 2a, আর এখানে মাইনাস 2a, গুণ করলে কি হবে? মাইনাস 4a স্কোয়ার। 2a আর মাইনাস 2a গুণ করলে মাইনাস 4a স্কোয়ার হয়। ইকুয়াল কি আমরা এভাবে লিখতে পারবো? মাইনাস 2a স্কোয়ার ইন্টু 2। এটা কিন্তু লেখা যেতেই পারে, কারণ হচ্ছে মাইনাস 2a স্কোয়ার ইন্টু 2 হচ্ছে মাইনাস 4a স্কোয়ার। তাহলে আমরা এইভাবে এখন এটা লিখবো। আর এই ক্ষেত্রে আমরা সুবিধার্থে লিখবো 2a স্কোয়ার, এটাকে লিখে হলো ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে, আর 2টা আমরা ডান দিকে লিখি, 2 লিখলাম। এখন এখানে কি আছে? cos থিটা, আর এখানে আছে sin থিটা, অর্থাৎ এখানে লিখবো 2 cos থিটা sin থিটা। এখন মনে আমাদের বুঝতে পারলাম আমরা যে কেন আমরা এইভাবে লিখলাম। আমরা অর্থাৎ মাইনাস 4a স্কোয়ার কে কেন মাইনাস 2a স্কোয়ার ইন্টু 2 লিখলাম? এই জন্য লিখলাম 2 cos থিটা ইন্টু sin থিটা, এটা সমান আমরা কি লিখতে পারবো? sin 2 থিটা। এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত যে sin 2 থিটা সমান হলো 2 cos থিটা ইন্টু sin থিটা, অথবা 2 sin থিটা ইন্টু cos থিটা, একই কথা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো sin 2 থিটা। আচ্ছা, আর এর সাথে থাকতেছে গুণ আকারে sin ইনভার্স, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1/2। আর এখন আমরা দেখি এখানে কি আছে? এখানে রুট ওভার 2a মাইনাস 2a cos থিটা ডিভাইডেড বাই a আছে। এই ক্ষেত্রে তো আমরা 2a কিন্তু কমন নিতে পারি, তাহলে 2a কমন নিলাম, তাহলে 1 মাইনাস cos থিটা। তাহলে এখানে পেলাম আমরা 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই a, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, আর এখানে লিখবো d থিটা। কেননা এই যে মাইনাস 2a sin থিটা, এই কাজটা কিন্তু আমরা এখানে গুণ করে দিচ্ছি, গুণ করে লিখছি, তাহলে এখানে শুধু থাকবে d থিটা।
আচ্ছা, এখন আমরা দেখব ত্রিগোণমিতিক অনুসিদ্ধান্ত বিষয়টা। যেমন 2 cos থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো সাইন 2 থিটা। এটা আমরা লিখতে পারি। আমরা এখানে ঠিক তাই করব, 2 cos থিটা ইন্টু সাইন থিটা লিখবো সাইন 2 থিটা। আর এই ক্ষেত্রে 1 মাইনাস cos থিটা সমান সমান লিখবো 2 সাইন স্কয়ার থিটা বাই 2। এটাও কিন্তু একটি ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত। 1 মাইনাস cos থিটা সমান সমান কি লিখবো 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে এই দুইটি ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত আমরা পরবর্তী ধাপ বা স্টেপে ব্যবহার করব। আচ্ছা, ইকুয়াল মাইনাস 2a স্কয়ার ইন্টিগ্রেশন সাইন, তার 2 cos থিটা সাইন থিটা তাহলে কি লিখবো সাইন 2 থিটা। তাহলে এখানে আমরা লিখি সাইন 2 থিটা ইনটু হচ্ছে সাইন ইনভার্স, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হাফ লিখলাম। আর এখানে এখন আমরা খেয়াল করি a ভাগ a, a কে a দিয়ে ভাগ করলে 1 হয়, সুতরাং এখানে থাকবে হচ্ছে রুট ওভার 2। আর 1 মাইনাস cos থিটা সমান সমান কি লেখা যায় 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এখন লিখবো ইনটু 2 sin স্কয়ার থিটা বাই 2। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম আর এখানে লিখবো d থিটা। আচ্ছা, আমাদের এই ধাপের কাজটা কিন্তু হয়ে গেল। আর এখানে আমরা দুটি ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম। এখন আমরা এই যে বর্গমূল চিহ্নের ভিতরে যে অংশটুকু আছে সেই ক্যালকুলেশনটা করব। যেমন বর্গমূল চিহ্ন 2 ইনটু 2 সাইন স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল কি লেখা যাবে বর্গমূল 4 সাইন স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল লেখা যাবে 2 সাইন থিটা বাই 2। অর্থাৎ রুট ওভার 2 ইনটু 2 সাইন স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল আমরা পেলাম কি 2 সাইন থিটা বাই 2। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 2 সাইন থিটা বাই 2। আমরা পরবর্তী ধাপে কিন্তু এই কাজটি করব। আর অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো যা আছে তাই থাকবে। আপাতত ওগুলো নিয়ে আমরা আর কোনো কাজ করব না। তাহলে ইকুয়াল মাইনাস 2a স্কয়ার ইন্টিগ্রেশন সাইন, তাহলে হচ্ছে এখানে হবে সাইন 2 থিটা সাইন ইনভার্স এখানে 1/2 ইনটু 2 সাইন থিটা বাই 2 আর এখানে হচ্ছে d থিটা। এখন এই যে 1/2 ইনটু 2 গুণ করলে কি হবে গুণ করলে হবে 1, বা আমরা যদি এভাবে বলি 2 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। তাহলে এখানে আমরা পাবো সাইন থিটা বাই 2। আচ্ছা, পরবর্তী ধাপে তাহলে আমরা পাচ্ছি 2a স্কয়ার ইন্টিগ্রেশন সাইন সাইন 2 থিটা ইনটু হচ্ছে সাইন ইনভার্স এই 2 আর 2 ভাগ করলে হচ্ছে 1। তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন থিটা বাই 2 আর এখানে d থিটা। আচ্ছা, এখানে সাইন ইনভার্স আর সাইন, তাহলে এই সাইন ইনভার্স সাইন এটা অপসারিত হলো, তাহলে থাকতেছে এখানে থিটা বাই 2। তাহলে ইকুয়াল মাইনাস 2a স্কয়ার, আর এই থিটাটা আমরা একটু ইন্টিগ্রেশন সাইনের পাশে লিখবো। এখানে লিখলাম থিটা ইনটু হচ্ছে সাইন 2 থিটা থিটা বাই 2 আর কি সাইন 2 থিটা d থিটা। অর্থাৎ আমরা বিষয়টা আরেকটু দেখি যে সাইন ইনভার্স সাইন থিটা বাই 2 এটা সমান সমান হয় থিটা বাই 2। এটা সমান সমান কি লেখা যায় থিটা বাই 2। তাহলে এটা কিন্তু আমরা এই যে এখানে থিটা বাই 2 লিখলাম ইনটু সাইন 2 থিটা আর এটা d থিটা। আচ্ছা, ইকুয়াল এখন আমরা কি করতে পারি এই যে এখানে 2 আছে 2, তো 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে মাইনাস a স্কয়ার ইন্টিগ্রেশন সাইন দিলাম থিটা ইনটু সাইন 2 থিটা d থিটা। আমরা কিন্তু অবশেষে কি পেলাম থিটা ইনটু সাইন 2 থিটা d থিটা। এতক্ষণে আমরা বলতে পারি যে u ইনটু v এই ফরম্যাটটি কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এতক্ষণ কি করছি এই প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে যাতে আমরা u ইনটু v এই ফরম্যাটটি ব্যবহার করতে পারি ওই হিসাবে কিন্তু আমরা একটা ফরম্যাটটা নিয়ে আসার চেষ্টা করছি।
কোন ফর্মেটটি নিয়ে এসে আমরা চেষ্টা করলাম এতক্ষণ ধরে? ইউ ইন্টু ভি ফর্মেট, যাতে আমরা ইউ ইন্টু ভি ফর্মেটটি খুব সহজে ব্যবহার করতে পারি। আর এতক্ষণে আমরা বলতে পারবো বা অবশেষে আমরা বলতে পারতেছি যে ইউ ইন্টু ভি ফর্মেটটা আমরা নিয়ে আসতে পারছি। এখন ইউ ইন্টু ভি এই ফর্মেটটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো বা প্রয়োগও করব। আচ্ছা, কোন ফর্মেটটি? ইউ ইন্টু ভি। আচ্ছা, আমরা এই উপরের অংশটুকু এখন মুছে ফেলতে পারি। এখানে এখন আমরা ইউ ইন্টু ভি ফর্মেটটি ব্যবহার করব। আমরা শেষের লাইনটি রাখতেছি সুবিধার জন্য। এখানে আমরা একটু চিহ্নিত করে রাখি, এই যে আমরা এই অবস্থায় আসছি। এখন এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে ইউ ইন্টু ভি ফর্মেট ইকুয়াল, এখানে কি আছে মাইনাস এ স্কয়ার ইন্টিগ্রেশনের সাইন। এখন ইউ ইন্টু ভি, আমরা ইউ এই যে থিটাকে ধরে নিব হচ্ছে ইউ ফাংশন, থিটাকে আমরা কি ধরে নিচ্ছি? ইউ ফাংশন। আর সাইন টু থিটা এটাকে ধরে নেওয়া হবে ভি ফাংশন, কেননা থিটার ইউ ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে হয় আর ভি ফাংশনটার ইন্টিগ্রেশন করা হয়। আর থিটার ডিফারেন্সিয়েশন 1 হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গাণিতিক ক্যালকুলেশনগুলো সহজ হয়ে যাবে। কেন এক ক্ষেত্রে আমরা কি করি, দ্বিতীয় অংশ করি ইউ ফাংশনের ডিফারেন্সিয়েশন আর ভি ফাংশনের ইন্টিগ্রেশন গুণ করে থাকি। তাহলে আমাদের যদি ইউ ফাংশনের ডিফারেন্সিয়েশন 1 হয় তাহলে গুণফলটা খুব ইজি হয়ে যায়। আর প্রথম অংশে কি করি, ইউ ফাংশনটি ভি ফাংশনের যোগদের সাথে হয় গুণ। আচ্ছা, তাহলে এখানে থিটার সাথে গুণ হবে, এই গুণটাও ইজি, আর 1 এর সাথে গুণ তো আরো সহজ। এই জন্য আমরা থিটাকে ধরে নিব ইউ ফাংশন। এখন থিটাকে ইউ ফাংশন ধরে আমরা ইউ ইন্টু ভি ফর্মেটটি ব্যবহার করব। তাহলে হচ্ছে ইকুয়াল মাইনাস এ স্কয়ার, আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি, কারণ এ স্কয়ারটা কি হবে, এই পুরোটার সাথে গুণ অবস্থা আছে, এই জন্য থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। আর এখানে থিটাকে ধরা হচ্ছে ইউ ফাংশন, তাহলে থিটা ইনটু হচ্ছে ভি ফাংশন কি sin 2 থিটা, তাহলে sin 2 থিটা ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন করা হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম বোঝার সুবিধার জন্য, dtx না, এখানে থিটা হবে, এই যে চলক পরিবর্তিত হয়ে গেছে আমাদের লিখতে হবে dd থিটা। আর এখানে ইউ ফাংশনটির হবে ডিফারেন্সিয়েশন ইনটু ভি ফাংশনের কি হবে, ইন্টিগ্রেশন হবে, অর্থাৎ sin 2 থিটার হবে ইন্টিগ্রেশন, তারপরে এদের গুণফলের হবে ইন্টিগ্রেশন, আর এখানে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আচ্ছা, ইকুয়াল, এখানে হচ্ছে মাইনাস এ স্কয়ার লিখলাম, থার্ড ব্র্যাকেট, থিটা এখানে গুণ অবস্থা আছে, তা থিটা গুণ অবস্থা আছে, থিটা থিটাই থাকবে, আর হলো sin 2 থিটার এখন আমরা যোগজ নির্ণয় করব। আমরা জানি যে sin mx dx, sin mx এটা ইন্টিগ্রেশন হয় মাইনাস 1/m cos mx প্লাস c, এটা কিন্তু আমরা জানি যে sin mx বা sin m গুণিতক কোণের অনুপাতের ইন্টিগ্রেশন বা যোগজ হয় মাইনাস 1/m cos mx প্লাস c। আর এই ধারণাটি এখানে আমরা sin 2 থিটার স্থানে ব্যবহার করব। সেই ক্ষেত্রে এটা ইন্টিগ্রেশন হবে মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2। এই ধারণাটি যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, হয়ে গেল। আর থিটার ডিফারেন্সিয়েশন কি হবে, অন হবে। আচ্ছা, থিটার ডিফারেন্সিয়েশন অন হলো, আর এখানে sin 2 থিটার ইন্টিগ্রেশন ঠিক একই হবে মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2, আর এখানে d থিটা। আমরা কিন্তু কি করে ফেললাম, ইন্টিগ্রেশনটা এই যে sin 2 থিটা ইন্টিগ্রেশনটা করলাম এখানে, আর থিটা ডিফারেন্সিয়েশনটা করলাম এখানে। এখন আমরা যে কাজটি করব যে 1 আর মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2 এর গুণফলের আবার
ইন্টিগ্রেশন বা যোগস নির্ণয় করব। আর প্রথম অংশটির কাজ কিন্তু আমাদের শেষ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার থার্ড ব্র্যাকেট মাইনাস থিটা বাই 2 ইন্টু হচ্ছে কস 2 থেটা। আর এখানে 1 এর সাথে গুণ করলে তো এটাই হচ্ছে, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, তাহলে এখানে লিখব প্লাস, আর এখানে হাফ আছে, তাহলে এখানে আমরা কি লিখব 1/2 ইন্টিগ্রেশনের সাইন cos 2 থেটা ডি থেটা থার্ড ব্র্যাকেট। এন্ড cos 2 থেটার ইন্টিগ্রেশন বা যোগস কি হবে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি cos mx এর ইন্টিগ্রেশনের ধারণাটি। এটা সমান সমান হয় 1/m sin mx প্লাস c, অর্থাৎ cos mx এ মানে কোণের m গুণিতক এর ইন্টিগ্রেশন হয় 1/m sin mx প্লাস c। এই ক্ষেত্রে এখানে এটা আমরা ব্যবহার করতে পারি। ইকুয়াল হচ্ছে কি মাইনাস a স্কয়ার মাইনাস হচ্ছে থিটা বাই 2 cos 2 থেটা। প্রথম অংশটির কাজটা আমাদের শেষ, এই জন্য এটা আমরা জাস্ট লিখে যাচ্ছি প্লাস 1/2, আর এখানে হবে ইনটু sin 2 থেটা ডিভাইডেড বাই 2। তাহলে cos 2 থেটা ইন্টিগ্রেশন হবে কি sin 2 থেটা ডিভাইডেড 2, আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি cos mx এর ইন্টিগ্রেশন নির্ণয়ের ধারণাটি। এটা ইন্টিগ্রেশনটা হয়ে গেল, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম আর একটা ইন্টিগ্রেশন ধরে দিলাম প্লাস সি। এখন আমরা জাস্ট খালি ক্যালকুলেশনগুলো করে যাব। আমাদের এখন বলা যেতে পারে আমাদের যে যোগস নির্ণয়ের যে মূল কাজটি সেটা কিন্তু আমরা করে ফেলছি আর কি। এখন আমরা কি করব, এখন আমরা একটু সরল করব আর থিটাকে প্রতিস্থাপিত করব। থিটা এখানে cos 2 থিটা বলি বা sin 2 থিটা, এগুলোকে আমরা প্রতিস্থাপিত করে x চলক নিয়ে আসবো, অর্থাৎ থিটা চলকের পরিবর্তে x চলকটা নিয়ে আসবো। এখন মূল কাজ কিন্তু এটাই। আর যোগস নির্ণয়ের যে বিষয়টা এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। ইকুয়াল, আচ্ছা এখন হচ্ছে এখানে মাইনাস এ স্কয়ার থাকলো, তা থিটা মাইনাস থিটা বাই 2, এখানে হচ্ছে cos 2 থিটা প্লাস এটা 1/2 আর এখানে 2 আছে, তাহলে এখানে হচ্ছে 1/4 sin 2 থিটা প্লাস c। এখন এই cos 2 থিটা আর sin 2 থিটা এটাকে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অনুসিদ্ধান্ত, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর sin 2 থিটা সমান কি লেখা যায় 2 sin থিটা ইনটু cos থিটা। sin 2 থিটা সমান লেখা যায় 2 sin থিটা ইনটু cos থিটা। যেমন sin 2 থিটা সমান আমরা লিখতে পারবো কি 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা, এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো। আচ্ছা, আরেকটি কিন্তু কাজ করা যেতে পারে কি, এই যে দেখি x সমান সমান আছে 2a cos থিটা, তাহলে এখান থেকে কিন্তু আমরা cos থিটা মানটা বের করতে পারি। তাহলে এই sin থিটাকে আমরা কনভার্ট করতে পারি কিভাবে, এই যে দেখি, তাহলে 2 cos থিটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, অর্থাৎ আমরা sin 2 থিটা সমান কিন্তু এটা লিখতেই পারি, কি লিখতে পারি 2 cos থিটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, আর এখন কথা হচ্ছে cos 2 থিটা সমান আমরা কি লিখবো ওটাও আমরা দেখি। cos 2 থিটা সমান আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমাদের মানটা আমরা কিন্তু এই যে x সমান আমরা ধরে নিয়েছিলাম কি 2a cos থিটা, অর্থাৎ cos থিটার মানটা এখানে আমরা খুব সহজে পাবো, এর জন্য আমরা এই sin স্কয়ার থিটাকে cos স্কয়ারে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে হবে কি cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন যদি আমরা ব্র্যাকেটটা না রাখি, ব্র্যাকেটটা রাখলাম না, এই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে প্লাস, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ cos 2 থিটা স্তর লিখতে পারবো কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এখন আমরা এই cos 2 থিটা স্তর লিখবো কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর sin 2 থিটা স্তর লিখবো 2 cos থিটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, আর এখানে অবশ্য চাইলে আমরা আরেকটি কাজ করতে পারি, এই যে মাইনাস a স্কয়ার দিয়ে আমরা এটা গুণ করে দিতে পারি, তাহলে একসাথে আমরা কয়েকটি কাজ করে ফেলি। তাহলে মাইনাস a স্কয়ার দিয়ে গুণ করলে হবে কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে a স্কয়ার বাই 2 ইনটু থিটা, আর cos 2 থিটা স্তর লিখবো আমরা
2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে প্রথম অংশটির কাজ কিন্তু করে ফেললাম। আচ্ছা, আর এখানে কি আছে মাইনাস a স্কয়ার, এখানে হবে হচ্ছে মাইনাস a স্কয়ার বাই 4, আর sin 2 থিটা স্থানে আমরা লিখতে পারবো কি 2 cos থিটা ইনটু হচ্ছে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস c। আমরা sin 2 থিটার স্থলে লিখতে পারলাম 2 cos থিটা ইনটু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন আমরা কি করব, এখন জাস্ট এগুলো থিটা আর cos স্কয়ার থিটা বা cos থিটা এগুলোকে আমরা প্রতিস্থাপন করব বা প্রতিস্থাপিত করব। এখন কথা হচ্ছে কি দ্বারা প্রতিস্থাপিত করব। আমরা খেয়াল করি যে আমরা x সমান ধরে নিয়েছিলাম 2a cos থিটা। খেয়াল করি এই যে এখানে x সমান ধরে নেওয়া হয়েছে কি 2a cos থিটা, x সমান 2a cos থিটা। তাহলে x সমান 2a cos থিটা। এখন এখান থেকে আমরা cos থিটা, cos স্কয়ার থিটা এবং থিটা সবগুলোর মানে কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো, বের করে এখানে স্থাপন করতে পারবো। আচ্ছা করি এখন। তাহলে cos থিটা সমান সমান কি হবে x বাই 2a পেয়ে গেলাম। x সমান সমান যদি 2a cos থিটা হয় সেই ক্ষেত্রে cos থিটা সমান সমান হবে কি x বাই 2a। আচ্ছা, এরপর আমরা দিতে পারি থিটা সমান সমান কি হবে cos স্কয়ার থিটা সমান সমান হবে cos ইনভার্স x বাই 2a, x বাই 2a ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। cos থিটা সমান যদি x বাই 2a হয় সেক্ষেত্রে থিটা সমান হচ্ছে cos ইনভার্স x বাই 2a, আর cos স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারবো কি cos স্কয়ার বাই 4a স্কয়ার। স্কয়ার স্কয়ার হলে কি হবে x এর উপর স্কয়ার মানে s স্কয়ার হবে, আর 2 এর উপর স্কয়ার মানে হলো 4a স্কয়ার। এখন এই যে আমরা এই যে ধারণাগুলো পেলাম বা হিসাব করে তো বের করলাম, কারণ আমরা x সমান ধরে নিয়েছিলাম 2a cos থিটা, এখন এখানে আমরা অনায়াসে স্থাপন করতে পারি। আচ্ছা এখন করি। এখানে হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই 2 আর থিটা, থিটার স্থলে আমরা লিখব এখন cos ইনভার্স x বাই 2a। আচ্ছা, আর 2 cos স্কয়ার থিটা, আচ্ছা 2 তো 2ই থাকবে, তাহলে 2 ইনটু আর cos স্কয়ারের স্থলে লিখব আমরা x স্কয়ার বাই হচ্ছে 4a স্কয়ার মাইনাস 1। আমাদের প্রথম অংশটির কাজটি কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে দ্বিতীয় অংশটির কাজ মাইনাস। এখানে দেখি 2 আছে আর এখানে কি আছে 4 আছে, তাহলে ভাগ করলে হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই 2 আর cos থিটা, cos থিটা আসলে কি লিখতে পারবো x বাই 2a, তাহলে ইনটু x বাই 2a, আর এখানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার থিটা সমান লেখা যায় s স্কয়ার বা ডিভাইডেড বাই 4a স্কয়ার, তাহলে 4a স্কয়ার এটা হচ্ছে প্লাস c। আমরা কি করলাম, আমরা থিটার স্থলে থিটার মান লিখলাম, আর cos স্কয়ারের স্থলে cos স্কয়ারের মান, আর cos এর স্থলে cos এর মান, এই cos স্কয়ারের স্থলে cos স্কয়ারের মানটা স্থাপন করলাম। এখন আমরা যে কাজটি করব যতটুকু সম্ভব সরল করার চেষ্টা করব। আমাদের কিন্তু মূল কাজটি হয়ে গেছে, এখন জাস্ট আমরা সরল করব আর কি। ইকুয়াল এখানে হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই 2 cos ইনভার্স x বাই 2a। এখন খেয়াল করি এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 2 আর এখানে কি আছে 4। তাহলে এখন যদি আমরা এটাকে ভাগ করে ফেলতে পারি সেক্ষেত্রে এখানে আমাদের দাঁড়াচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই 2a স্কয়ার, আর এখানে তো মাইনাস 1। এখানে আমরা কি করলাম ভাগ করলাম 2 আর 4, 2a স্কয়ার মাইনাস 1, তাহলে এই অংশটির কাজটা হয়ে গেল মাইনাস, আর এখানে কি আছে a স্কয়ার x, আচ্ছা a স্কয়ার x ডিভাইডেড বাই আছে হলো 2 ইনটু 2a, তাহলে এখানে হবে a স্কয়ার x ডিভাইডেড বাই 4a। আচ্ছা
রুট ওভার। আর এখানে আমরা কিন্তু ভগ্নাংশের বিয়োগের ধারণা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের লসাগু আসতেছে হচ্ছে 4a স্কয়ার, আর তাহলে এখানে আমরা পাবো 4a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখানে হচ্ছে প্লাস c। আমরা আসলে এখন কি করতেছি, এখন আমরা যতটুকু সম্ভব এই যোগস তো আমরা নির্ণয় করে ফেলছি, যতটুকু সম্ভব, আর যোগস শুধু নির্ণয় করি নেই, আমরা থিটা চলকের পরিবর্তে x চলকও নিয়ে আসছি। এখন আমরা যতটুকু সম্ভব যোগসটাকে সলভ করার চেষ্টা করতেছি। ইকুয়াল এখানে আসতেছে হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই 2 cos ইনভার্স x বাই 2a। এখানে আমরা ভগ্নাংশের বিয়োগের ধারণাটা ব্যবহার করব। তাহলে এখানে লসাগু হবে 2a স্কয়ার, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 2a স্কয়ার মাইনাস, আর এইখানে আমাদের আসতেছে হবে a স্কয়ার x ডিভাইডেড বাই 4a। আচ্ছা, এখানে বর্গমূলের চিহ্ন আছে, তাহলে 4a স্কয়ারের বর্গমূল কি হবে? 4a স্কয়ারের বর্গমূল হবে 2a, আর এখানে রুট ওভার হবে 4a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে প্লাস c, ইকুয়াল a স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু, এখন আমরা এই অংশটুকুকে সামনে নিয়ে আসি, এই অংশটুকুকে, তাহলে নিয়ে আসলে কি হবে, এখানে হবে x স্কয়ার মাইনাস হচ্ছে 2a স্কয়ার ডিভাইডেড বাই 2a স্কয়ার ইনটু cos ইনভার্স x বাই 2a মাইনাস এখানে হবে a স্কয়ার বাই x ডিভাইডেড বাই 8a স্কয়ার ইনটু হবে রুট ওভার 4a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস c। এখন আমরা খেয়াল করি, এই যে a স্কয়ার আছে আর এখানে a স্কয়ারকে দিয়ে ভাগ করি, হয়ে যাচ্ছে 1, আর এখানে তাহলে এখানে হবে 1 বাই, আর 2 আর 2 গুণ করলে হবে 4, সুতরাং এখানে হবে 1 বাই 4 ইনটু হলো x স্কয়ার মাইনাস 2a স্কয়ার ইনটু cos ইনভার্স x বাই 2a। প্রথম অংশটির কাজটা কিন্তু শেষ, আর মোটামুটি সরল কিন্তু হয়ে গেল। আর দ্বিতীয় অংশটুকুতে থাকতেছে এই যে a স্কয়ার ভাগ করলে হচ্ছে 1, সুতরাং এখানে থাকবে হচ্ছে x বাই 8 ইনটু রুট ওভার 4a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর হচ্ছে এখানে প্লাস c। এখন আমরা বলতে পারি যতটুকু সম্ভব আমরা কিন্তু সরলটা করে ফেলছি, মোটামুটি যতটুকু সম্ভব আমরা সরলটা করে ফেলছি। তা আশা করি যে পদ্ধতি বা যে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের এই দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন বা যোগস আমরা নির্ণয় করলাম, এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।